প্রিয়জন পেয়েছি, ভগবানের জন্য এটা সেটা পেয়েছি, কিন্তু উদ্ধব এগুলি আমার কাছ থেকে কেউ পায় না। জীবের পূর্ব কর্ম অনুসারে সে সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি পায়, কিন্তু কোন ভক্ত কোন জীব যদি আমার কাছে জিজ্ঞাসা করে যে আমি তাকে কি দিয়েছি, উদ্ধব সুখ দুঃখ আমার কাছ থেকে আসে না, সংসারে প্রাপ্তি অপ্রাপ্তি তার কর্ম কারণই সে পায়। কিন্তু কেহ যদি আসেন দাদা, কেহ যদি প্রশ্ন করে ভগবান তুমি কি জীবকে দিয়েছ, তবে ভগবান তাকে কি বলে? ভগবান তাকে কি বলেন? ধ্যান দিন। এখানে যে সজ্জনগণ এসেছেন, ভক্তজন এসেছেন, কথার দিকে ধ্যান দিন। আপনারা কেহ কি এই কথা আর হৃদয়ে হাত দিয়ে বলতে পারবেন যে ভগবান আজ পর্যন্ত আমাকে করুণা করেনি? অনেকেই বলেন ভগবান আমাকে করুণা করলো কই, কৃপা করেছে কই, তার করুণার পাত্র আমি কই। কিন্তু দাদা বসুন, কিন্তু ভগবান বলছেন উদ্ধব জীবকে আমি প্রথম যে করুণা করেছি সেটা শোনো। এই শ্রীমন্দিরে আর দুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে হরিকথা শুনতে বসেছে, এর থেকে বড় কৃপা ভগবানের আর কি হতে পারে? কেহ যদি প্রশ্ন করে হে জনার্দন, হে গোবিন্দ, হে বিশ্বেশ্বর, তুমি আমার প্রতি কি কৃপা করলে? গোবিন্দ বললেন সুখ দুঃখ আমি কাউকে দেই না, সে কর্মফলে পায়, কিন্তু আমি জীবকে যে করুণা করেছি সেটা হলো তুমি মনুষ্য জন্ম আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে পেয়েছি। এটাই আমার সর্বোত্তম করুণা। নিরীহ মাদ্যম সুলভম সুদুর্লভম পলবম সুকল্পম গুরুকর্ম ধারণম নবস্ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবাদ্দিং নদরে সৎমাহা। ভগবান বললেন দেবদুর্লভ আর অত্যন্ত সুদুর্লভ, দেবতাদেরও দুর্লভ মনুষ্য জন্মটা আমি দিয়েছি, এটা তোমার প্রতি আমার প্রথম কৃপা। কোন তপস্যায়, কোন সাধনায়, কোন দেবত্বে মনুষ্য জন্ম পাওয়া যায় না, আমি সেটা তোমাকে দিয়ে দিয়েছি, সুলভে দিয়ে দিয়েছি। এইটা তোমার প্রতি আমার প্রথম করুণা। সুখ দুঃখ আমি কাউকে দেই না, এটা তার নিজ নিজ কর্ম গুণে কর্ম দোষে প্রাপ্ত হয়। তো ভগবান বললেন আমার করুণা তোমার জন্য সর্বদা মহান করুণা, অশেষ বিশেষ করুণা তিনটি। একটি হলো মনুষ্য জন্ম আমরা পেয়েছি, আর ভগবান বললেন মনুষ্য জন্ম লাভ করে নিরীদেহ আত্মং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরুকর্ণ ধারণা। মনুষ্য জন্মরূপ প্রথম কৃপার পরে আরো বিশেষ কৃপা তোমার প্রতি আমার দ্বিতীয়টা শোনো। কৃপার উপরে বিশেষ কৃপা, বিশেষতর কৃপা তোমার উপরে কোনটি? এই জগতে অনেকেই মনুষ্য শরীর পেয়েছে, কিন্তু আমি যখন কোন জীবের প্রতি বিশেষ কৃপা করি, বিশেষতর কৃপা করি,
তখন সেই জীবের হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে গুরু এবং সাধু সঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দিই। দাদা আজকে এই জগতে নাই, না হারিয়ে গেছেন অনেকটা দাদা। জয় রাধে, জয় রাধে। তো একটু ধ্যান দিন, কথাটা আনন্দ পাবেন। জীবের বহুপূর্ণ বা ভগবানের অশেষ বিশেষ কৃপা যখন একত্রিত হয়, সঞ্চয় হয়, তখন ভগবান সেই জীবকে সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেয়। গুরু সঙ্গ বৈষ্ণব সঙ্গের কৃপা করে, এটা দ্বিতীয় কৃপা। এটি দ্বিতীয় কৃপা। কৃপা কৃপাতম, এর থেকে আরো একটি কৃপা আছে, সেটাও বলছেন এই শ্লোকে। সেটি বলছেন ময়া অনুকূলেন নবস্যতে নিতাম। দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে তোমাকে প্রথমে কৃপা করেছি, দ্বিতীয়ত তোমার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গে গুরুচরণ আশ্রয় করিয়ে হরিকথা শ্রবণের বিশেষ কৃপা করেছি। এরপরেও তোমার এই দেহ নৌকা সাধু সঙ্গে যাতে দ্রুত আমার চরণে আসতে পারে, এই মায়াময় মোহময় অনিত্য দুঃখ কাল কবলিত সংসার পাড়ি দিয়ে যাতে আমার চরণে তুমি জন্ম মৃত্যু চক্রকে এগিয়ে আসতে পারো, এই জন্য আমি কৃপার বাতাস দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি তোমার আচ্ছা। নৌকাটা নদীর স্রোতের অনুকূলে খুব দ্রুত চলে যায়, প্রতিকূলে যায় কি? নৌকাটি তরণীটির মাঝি খুব স্বাভাবিক চলে যেতে পারে, ডাল মানে ডাল বা হাল না বাইলেও যদি বাতাসটা আর স্রোতটা নৌকার অনুকূল থাকে, কিন্তু প্রতিকূলে সহজে যায় কি? ঝড় তরঙ্গ জলোচ্ছ্বাস প্রতিকূলে নৌকা কি যায় সহজে? গোবিন্দ বললেন মনুষ্য জন্ম দিয়েছি, শ্রীগুরু কৃপা দিয়েছি, বৈষ্ণবের কৃপা দিয়েছি, হরিকথা দিয়েছি, এরপর যাতে দ্রুত দেহ তরণী নিয়ে আমার চরণে আসতে পারো, আমি অনুকূল বাতাস দিয়ে দিয়েছি, তোমায় কৃপা বাতাস দিয়েছি যাতে দ্রুত আসতে পারো। যদি বলেন আমি কৃপা বাতাস কি করে পেলাম, তো আজকে আপনাকে এখানে রাধারানী এনেছেন, নিতাই চাঁদ এনেছেন, আপনি আসেননি। মনে পড়ে দীর্ঘ 20 বছর আগে আমি এক মোটরসাইকেল ড্রাইভারকে নিয়ে ভাগবতে যাচ্ছি সন্ধ্যায়, পেছনে আরেকজন ভক্ত। তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, সেই অ্যাক্সিডেন্টের ড্রাইভারটা পরের দিন মারা যায়। পেছনে যে ছিল সে ফুটপাতে পড়ে মূর্ছিত হয়ে গেছে। আমি দেখলাম কে যেন আমাকে টেনে ধরে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আপনাদের মনে প্রশ্ন যেতে পারে, ভাগবতে যেতে গিয়ে তোমার সাথী একজন মারা গেল, ড্রাইভার, এইটা তুমি কৃপা মনে করলে? আমার মনে হয় মৃত্যু বিধাতার হাতে, বিধির হাতে, বিশ্বের মতো আমাদের হাতে মৃত্যু না। হয়তো তার মৃত্যু যোগ বিধাতা কাল সেখানেই লিখেছিল। কথাটি বলবার এই জন্য, সেদিন পাঠে কি ভগবান আমাকে বাঁচিয়ে না রাখলে আমার যাওয়ার সাধ্য ছিল? তিনি জড়িত বেরিয়েছিলাম। আজকে যদি বুকে ব্যথা উঠতো, পরিবারে কোনো দুর্ঘটনা ঘটতো, আপনার শরীর অসুস্থ হতো, রাস্তায় আসতে কোনো প্রতিকূল অবস্থা হতো, আপনি এখানে আসতে পারতেন না। অনুকূল কৃপা বাতাস দিয়ে গোবিন্দ আজ আপনাকে এখানে এনেছেন, এটা তার কৃপা। এই জন্য ভগবান বিশেষভাবে এই তিনটি কৃপা করেছেন। মায়া অনুকূলেন নবস্য তেরিতাম। আচ্ছা, বলেন এরূপ কৃপা পেয়েও, দেহরূপ তরণী পেয়েও, গুরুরূপ কান্ডারি পেয়েও যদি কেউ ভব মায়া
সংসার, মৃত্যু সংসার পাড়ি দিয়ে আমার কাছে না আসে, না আসতে চায়, তবে সে আত্মহত্যাকারী। সে কি? মায়া অনুকূলেন নবস্য তেরিতাং প্রমাণ ভবদ্দিন তরেৎ আত্মাহা। আচ্ছা, আত্মাকে হত্যা করা যায়? কথা বলবেন। নৈনং সিদ্ধন্তি নৈনং দহতি পাবক ন ক্লেদন্তি শোষিত মারত। আত্মা অগ্নির দ্বারা দাহ হয় না, জলের দ্বারা ভেজানো যায় না, বাতাস শুষ্ক করতে পারে না, শস্ত্র অস্ত্র তাকে কাটতে পারে না। আত্মহত্যা শব্দটা কেন বলা হয়? আত্মা হত্যা হয় না, কিন্তু এই মনুষ্য জন্মে আত্মাটা পেয়ে ভগবানের চরণে ফিরে যাওয়ার চেষ্টা যারা না করে, এত কৃপা এত অনুকূল পাওয়ার পরেও ভগবান বললেন তারা আত্মাটাকে নিম্ন গতিতে নিয়ে যায়। শুকর কুকুরে মায়া কবলিতে আত্মার অধোগতি হয়। এই অধোগতিটাই হলো আত্মাকে হত্যার শামিল, আত্মহননের শামিল। তো মনুষ্য জন্ম পেয়ে, দুর্লভ শ্রী গুরু কৃপা, বৈষ্ণব কৃপা পেয়ে, অনুকূল হরিকথার বাতাস পেয়েও, ভগবানের বিশেষ কৃপা পেয়েও আমরা যারা উদ্ধার হওয়ার চেষ্টা করলাম না, ভজন করলাম না, তারা জগতে আত্মহত্যাকারী, তারাই জগতে আত্মহননকারী। অনেকেই বলেন, মাঝে একজন বৃন্দাবনের কথাবাচক বলছিলেন তার 24তম জন্মদিনে কেউ ঘড়ি দিয়েছে, কেউ তাকে চশমা দিয়েছে, গাড়ি দিয়েছে, কেউ পায়ের পাদুকা দিয়েছে। বাবাজি মহারাজ খুব ধ্যান দিয়ে শুনছেন তো? এক বুড়ি মা এসে জিজ্ঞাসা করছে, তোমাকে শ্রেষ্ঠ উপহার কে দিয়েছে? অনেক দামি গাড়ি দিয়েছে, পায়ের পাদুকা দিয়েছে, হাত ঘড়ি দিয়েছে, চশমা দিয়েছে। তো তিনি বুড়িমার কানে কানে বলছেন, ভাগবত আচার্য তো বলেন সব থেকে বড় উপহার 24 বছর আগে গোবিন্দ এই মনুষ্য শরীরটা দিয়েই সব থেকে বড় উপহার দিয়েছে। এই জগতে যে আপনাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, জুতো দিয়েছে, চশমা দিয়েছে, ঘড়ি দিয়েছে, সে প্রকৃত উপহার আপনাকে দেয়নি। আচ্ছা, মনুষ্য জন্ম না পেলে, কান না থাকলে চশমা কোথায় দিতেন? চোখ না থাকলে চশমার প্রয়োজন ছিল, যেটা উপহার দিল। হাত না থাকলে হাত ঘড়ি আংটি পরবার কোনো প্রয়োজন ছিল? পা না থাকলে, চরণ না থাকলে পাদুকা কোটি টাকা দিয়েও লাভ কি? কে করত? গাড়ি দিয়েছেন তো গাড়িকে চড়ত, যদি শরীর না থাকতো। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার গোবিন্দ আমাদের দিয়েছেন। আচ্ছা, শ্রদ্ধেয় মদেবদা তার পুত্রের জন্য যদি একটা গাড়ি কিনতে যায়, ছেলে বলছে বাবা মডেল আগামী মাসে এর থেকে উন্নত মডেল আসবে, এই মডেল নেব না। তো গাড়ি এক মাসে মডেল বদলায়, যারা গাড়ি চয়েস করে তারা বলে এই মডেল না, আগামী নতুন মডেল নেব। তো মাসে মাসে মডেল বদলায়, কিন্তু ব্রহ্মা যে শরীরটা ভগবানের কৃপায় সৃষ্টি করেছে, এই মডেল তো বদলায় না, এ তো পুরনো হয় না। হয় কি? এটাকে কেউ বদলাতে চায়? ভগবানের সৃষ্টি কৃপা, এই মডেল অন্যরকম মডেল, বদলাই না, বদলাতে চাই না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ভগবানের বিশেষ কৃপা আমাদের উপরে, এটা উপলব্ধি করুন, তাহলে এখানে আসাটা ধন্য হবে যে তিনি বিশেষ দৃষ্টি দিয়েছেন আমার প্রতি। আর যদি এই কৃপা পেয়েও, এই করুণা অনুকূল বাতাস পেয়েও আমি উদ্ধারের চেষ্টা না করি, দেখুন আমাকে একজন প্রশ্ন করছেন, মঙ্গলদা আজ ভাগবত পাঠে আসার জন্য বাড়িতে মিথ্যা কথা বলে এসছি, নাহলে আসতে দিত না, এটা কি পাপ হলো? আমি বললাম, যে মিথ্যা সংসারের কাজে নিয়োগ হয় ওই মিথ্যাই পাপ, কিন্তু যে মিথ্যা বলে ভগবানের কাজে যাওয়া যায় সেটা পাপ নয়, সেটাই সংসারে থাকি মিথ্যাবাদী নিজের জন্য, সংসারের জন্য হলে সেটা পাপ, কিন্তু ভগবানের সেবার জন্য, ভজনের জন্য হলে সেটাই পূর্ণ। আচ্ছা, কাম কখনো ভজন হতে পারে? ক্রোধ কখনো ভজন হতে পারে?
লোক কখনো ভজন হতে পারে? বলে যদি ভগবানের দিকে ফিরিয়ে দাও তবে এগুলোই ভজন হয়ে যাবে, এগুলোই প্রেম ভক্তির কারণ হয়ে যাবে। ভজন এমন একটা জিনিস। আচ্ছা, যদি অমৃতের সরোবরে কোনো বস্তু চুবানো যায় তার গায়ে কি স্বাদ থাকবে? অমৃতের স্বাদ লেগে যাবে তো। কিন্তু যদি লবণ গোলা জলে মিশিয়ে দেন সব স্বাদটাই লবণ হবে। তো ভজনের মধ্যে যদি কাম, ক্রোধ, লোভ এই কটি চুবিয়ে নেন ভজনের মধ্যে, তবে সেটা অমৃত এবং প্রেম ভক্তির কারণ হবে। এত মহিমা ভগবত ভজনে। কি করে হবে? বলে ভয় দিয়ে ভগবান পাওয়া যায়, বলে কংস তার প্রমাণ। কাম দিয়ে, কামনা দিয়ে ভগবান পাওয়া যায়, বলে গোপী তার প্রমাণ। কামাত গপ্প ভয়াত কংস। কামের দ্বারা গোপীরা কৃষ্ণকে পেল, তারা তো প্রতিরূপে তাকে প্রিয় রূপে ভজন করেছে, কামের দ্বারা গোপী পেল। আর লোক নরকের দুয়ার নয়, লোকটা যদি হরিকথা সাধু সঙ্গে ঘুরিয়ে দেওয়া যায়, এই লোক ভক্তি হয়ে যাবে, প্রেম হয়ে যাবে। লোক সাধু সঙ্গ হরিকথায় মোড় ঘুরিয়ে দিন। কাম, ক্রোধ এটার মোড় ঘুরিয়ে দিন ভজনের দিকে, তাহলে এটাই আপনার উদ্ধারের কারণ হয়ে যাবে। লোক সাধু সঙ্গতে আসুক, লোক হরি কথাতে আসুক। এই জন্য ভক্ত যে কোনো প্রতিকূল অবস্থায় ভগবানের কৃপা মনে করে, এটাই ভজনের মহিমা। প্রত্যেক অবস্থায়। সুরদাস নামটা কি বললাম? অন্ধ সুরদাস। সুরদাসকে সবাই বলছেন, কতটি বড় মার্মিক কথা। অন্ধ সুরদাসকে বলছেন, গোবিন্দ তোমাকে অন্ধ করলো, আর এত সুন্দর পদ রচনা করো, ভগবানের ভজন করো, ভগবান প্রকট হয়, তো তুমি অন্ধ, এটা ভগবানের কি কৃপা তোমার উপরে? সুরদাস হাত জোর করে বললেন, ধ্যান দিয়ে শুনুন, কথাটা বলার আগে লোক শিহরিত হয়। সুরদাস বললেন, কোন বস্তু যদি কাউকে দেয়া হয়, সেই বস্তুর দায়ভার, রক্ষার ভার তার উপরেই পড়ে। পড়ে কি না? মহাজন টাকা দিয়েছে, সেই টাকাটা নিরাপদ স্থানে যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তারই পড়লো। তো চোখটা ভগবান যাকে দিয়েছে, সেই চোখের সদ্ব্যবহার করা, চোখের সুরক্ষা বা চোখের দায়ভারটা তার। যেমন গর্তে যাতে না পড়ে যায়, তাই না? উঁচু উঠতে গিয়ে যাতে হোঁচট না খায়, এই দায়িত্বটা কার? তখন যাকে চোখ দিয়েছে তারই। কিন্তু ভগবান আমাকে চোখ দেয়নি, মানে দায়িত্বটা ভগবানই নিয়েছে, যাতে আমি পড়ে না যাই, যেখানে যাই ভগবানই নিয়ে যায়। অন্ধ ব্যক্তি ভগবানের কৃপা মনে করে কি বলছে দেখুন, আরে বাবা, আরে আমার চোখ দেয়নি ভগবান, মানে এখন দায়টা ভগবানের, আমি যাতে খানাগন্ধে না পড়ে যায়, ভগবানের কাছে যেতে পারি, এখন দায়িত্ব হাত ধরে তাকে নিয়ে যাবে। ভাবা যায়? এই সুরদাস একদিন দেখছে চন্দনের গন্ধ, আর বাতাবরণে সেই দিব্য গন্ধ, মালার গন্ধ, চন্দনের গন্ধ ভেসে আসছে। চারিদিকে যেন এক প্রেমানন্দ রূপ অনুকূল প্রেমময় বাতাস বইছে, হৃদয় পুলকিত হচ্ছে, চারিদিকে যেন বসন্তের শোভা। সুরদাস মনে করলেন, কার আগমনে এমনটা বদলে গেল প্রকৃতি? গোবিন্দ বলছেন, ললিত ত্রিভঙ্গ ঠাম অরিন্দম সুন্দর মনোহর ব্রজেশ্বর। শ্রীকৃষ্ণ বলছেন, সুরদাস আমি এসেছি তোমার সামনে। বলে, প্রভু এসেছো তাতে আমার কি? আমাকে তো অন্ধ করেই পাঠিয়েছ। চোখে হাত বুলিয়ে দিলেন, চোখের দৃষ্টি ফিরে পেল। আপাদ মস্তক গোবিন্দের সুসময় সচ্চিদানন্দ প্রেমতনু দেখতে লাগলেন। নয়নের মাঝে শিল্পী যেমন তুলি দিয়ে রং দিয়ে আঁকিয়ে নেয়, প্রেমের রঞ্জন দিয়ে, ভক্তির রঞ্জন দিয়ে চোখের মাঝে এঁকে নিলেন গোবিন্দের মূর্তি, দিয়ে চরণে পড়ে বললেন, আজ একটা বর চাই। গোবিন্দ বললেন, আমি তো তোমাকে কৃপা করে দর্শন দিলাম, চোখ ফিরিয়ে দিলাম, বর না চাইতেই তো আমি দিলাম। বলে, ওটা তুমি দিয়েছো, এবার আমার চাওয়ার পালা। আমি তো চাইনি, এটা তুমি দিয়েছো। কি চাই সুরদাস? চাই প্রভু এই মুহূর্তে আমার চোখ আবার অন্ধ করে দেন। কেন চাইছো এটা? বলেন, প্রভু যে নয়নের মাঝখানে তোমার রূপ একবার এঁকে নিয়েছি,
এই জগতে অন্য কোন রূপ যাতে আমি আর না দেখি, অন্য রূপে যাতে দৃষ্টি না যায়, এই জন্য আমাকে অন্ধ করে। ভগবানের ভজন করলে সবই মধুময় হয়ে যায়। আচ্ছা, জটায়ু সীতামাকে, জগৎ জননীকে উদ্ধার করতে গিয়ে কি করলো রাবণ? কি করলো? জটায়ু দেবতা আসেনি, মা জানকীকে উদ্ধারের জন্য দেবতা ঋষিমুনি আসেনি। এজন্য লক্ষণ খুব ক্ষোভ করেছিল, প্রভু জগৎ জননী লাদিনী শক্তি কিশোরীজিকে যখন হরণ করছে রাবণ, দেবতারা দেখেনি, মনি ঋষিরা বসে ধ্যান করছিল, তারা উদ্ধারের চেষ্টা করেনি। কিন্তু এক বৃদ্ধ জটায়ু, শগুনের উপজাতি জটায়ু, সে রাবণকে বাধা দিল, আমার জীবন থাকতে মাকে যেতে দেব না। তো রাবণ তখন ছল করে অস্ত্র দিয়ে জটায়ুর দুই পাখা কেটে দিল। রক্তাক্ত জটায়ু, বৃদ্ধ জটায়ু বসে বসে কাঁদছে। সকলে বললে, জটায়ু কি দরকার ছিল? ত্রিলোক বিজয়ী রাবণ, দেবতাদেরও ত্রাস, তুমি কেন তার সাথে যুদ্ধ করতে গিয়ে পাখনা হারলে? এখন ধুকে ধুকে মরো। তোমার পাক না থাকলে তুমি ধামে তীর্থে ভগবান যেখানে উড়ে গিয়ে দেখতে পারতে, এখন বসে বসে কাঁদো। জটায়ু বলছেন, শোনো, ভক্তিকে রক্ষার জন্য, জানকীকে রক্ষার জন্য আমি পাকা হারিয়েছি। এখন আমার দায়িত্ব না ভগবানের কাছে, ভগবানের দায়িত্ব আমার কাছে আসার, ভগবানই এখন আমার কাছে আসবে। আমি ভক্তিকে রক্ষার জন্য পাকা হারিয়েছি, এখন ভগবানেরই দায়িত্ব আমার কাছে আসবার। শুধু আসেননি, কথাটা বললে হৃদয় নিগড়ে যায়। রাম বনবাসে আসার দিন কাঁদেননি, সীতা হারিয়েও কাঁদেননি, দশরথ মরে গেলেও কাঁদেননি। কিন্তু গরুর তিনি জটায়ুকে বুকে চেপে ধরে বলেছিল, জটায়ু, আর সীতা রক্ষার জন্য তুমি যে আত্মত্যাগ করলে, আজ থেকে তুমি আমার পিতা, বুকে এসে বলে রাম ঝরঝর করে কেঁদেছিলেন। এই জন্য ভগবান ভজনে সব হারানোর মধ্যেও সর্বপ্রাপ্তি আছে। যদি সারা জীবন কেউ ভগবানের নাম করে, মৃত্যুর সময় যদি তার স্মৃতিশক্তি না হয়, প্রলাপ বলে উন্মাদ হয়ে যায়, যদি জিহ্বায় কোনো শব্দ উচ্চারণের ক্ষমতা নাও থাকে, ভগবান বললেন, দায়িত্ব সেদিন আমার, আমি তার হৃদয়ে বসে আমার নাম করিয়ে দেব। সেদিন দায়িত্ব আমার, সেদিন দায়িত্ব তার নয়, আমার দায়িত্ব। এই জন্য ভজন করুন। ভজন ছাড়া মানুষের কোনো কল্যাণ আসতে পারে না, কোনো মঙ্গলই আসতে পারে না। এই জন্য বারবার বলা হচ্ছে, ভজন চাই। ভজন না হলে জীবন, তবে আজ এই ভজন আমরা করি না কেন? আমি একটু বলি আপনাদের, যদি ভগবানকে পেতে চান, প্রেম ভক্তি চান, তবে চালাকি কম হতে হবে, একটু সরল হতে হবে। সরলতা ছাড়া ভগবানকে পাওয়া যায় না, কোনোদিনই যায়নি। এই জন্য গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। ওগো, সরলতা থাকলেই ভগবান তার কাছে আসেন। বেশি জানলে, বেশি পাণ্ডিত্য থাকলে, বেশি চতুর হলে ভগবান তার থেকে দূরে সরে যান। সরল হও। আর সেই সরলতার বড় অভাব আমাদের। শুনুন সরলতা কি জিনিস। কর্মাবাইয়ের কথা শুনুন। আহা, এই কর্মাবাই ছিল বিধবা আর অতি কাঙালিনী, কিন্তু জগন্নাথকে বড় ভালোবাসত। জগন্নাথ তার পুত্র, বাৎসল্য প্রেমে জগন্নাথকে সেবা দিত। একটা জগন্নাথের মূর্তি আর তৈরি করে সকালবেলা খিচুড়ি প্রসাদ দিত। খুব মন দিয়ে শুনতে হবে, সরলতা কি জিনিস। তো তার জপ নেই, ধ্যান নেই, সদাচার নেই, বাসি কাপড়ে সকালে উঠে এই ভেবে রান্না করে যে পুরীর জগন্নাথ মন্দিরে 9টার আগে সকালে ভোগ দেওয়া হয় না, আমার জগন্নাথের বড় ক্ষুধা লাগে, সকালবেলা সে না খেয়ে থাকবে কেন? এই জন্য সকালে উঠে কর্মাবাই বাসি কাপড়ে আর খিচুড়ি রান্না করে ভোগ লাগায়। জগন্নাথ প্রতিদিন মন্দির থেকে এসে কর্মাবাইকে বলে, মা বড় ক্ষুধা পেয়েছে, দাও খিচুড়ি দাও। প্রতিদিন খেয়ে যায়। একদিন এক সাধু এলো দৈবক্রমে,
সাধু দেখছে কর্মাবায় স্নান করলো না, তিলকমালা নিল না, আগুন জেলে উনানে খিচুড়ি তৈরি করে জগন্নাথ, আরে রাখো রাখো মা রাখো, তোমার অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, এটা সূচি না, এটা নিয়ম না। আগে স্নান করবে, তিলকমালা নেবে, রন্ধনশালায় গিয়ে ভগবানের নাম করে উনুন জ্বালিয়ে খিচুড়ি করবে। বুড়িমা বললেন, আমি তো শাস্ত্র জানি না, আমি তো বিদ্যা জ্ঞান আমার নাই, শাস্ত্র জ্ঞানও নাই। ভালোবেসে ছেলেকে খাওয়াতে গেলে কি স্নান করা লাগে? কিন্তু সাধুর বাক্য মনে করে পরদিন উঠে স্নান করেছে, তিলক করেছে, 8টা বেজে গেছে। সেদিন জগন্নাথ দুয়ারে এসে অনেকক্ষণ বলছেন, মা মন্দিরে পূজাতে আমাকে ফিরে যেতে হবে, তুমি তোমার আচরণ নিয়ে সদাচার নিয়ে আছো, এদিকে পেটে আমার ক্ষুধার জ্বালায় জ্বলছে, এই হলো ভগবান। সেদিন ফিরে গেলেন, জগন্নাথ আর প্রসাদ নেননি। মন্দিরে যাওয়ার পরে জগন্নাথ পূজারীকে স্বপ্নে গিয়ে বলছেন, যে পূজারী আমার কর্মা মাকে সদাচারের কথা বলেছে, তিলকমালার কথা বলেছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো নিজের কোলের সন্তানকে খাওয়াতে মাকে গিয়ে স্নান করতে হয়, তিলক নিতে হয়, তাকে কোনো আচরণ করতে হয়? মা তার গর্ভের ছেলেকে সকালে বাসি মুখে বাসি কাপড়েই তো তাকে খাওয়ায়। কর্মা ভাই আমাকে সন্তান মনে করে, সে আমার কাছে মা, মায়ের কাছে সন্তানের কোনো বিধি বিচার নাই, আচার সদাচর নাই, তাকে বলো কাল থেকে যেন স্নান না করে আগের মতোই খিচুড়িটা দেয়। পূজারী বুঝলেন, আমার বড় ভুল হয়েছে, আমি কর্মাবাইকে বুঝতে পারিনি যে কর্মাবাই জগন্নাথকে পুত্র জ্ঞানে ভালোবাসে। মা বড় ভুল হয়ে গেছে মা। সদাচার নিয়ম তো আমাদের জন্য, যারা সরল প্রাণে ভগবানকে ভালোবেসেছে। ভগবান ভাব দেখে, ভগবান বাইরের কিছু দেখে না, ভাবগ্রাহী জনার্দন ভাবটাই দেখেন। এর কিছুদিন পর কর্মাবাই মারা গেল। সেদিন যে ঘটনা ঘটেছিল সেটা কি বলবার মতো? সকালে পূজারী পান্ডা জগন্নাথ পুরীতে ভোগ নিয়েছে, ভোগ দেওয়ার পরে জগন্নাথ ভোগ নেয়নি। পান্ডা পূজারী দিয়ে বলছেন, প্রভু কি অপরাধ হলো, আপনি কেন নিচ্ছেন না প্রসাদ? বলেন, আমার কর্মবায় আর চিরদিনের মতো আমাকে ছেড়ে পূর্ণ ধামে চলে গেছে বৈকুণ্ঠে, আমাকে খিচুড়ি কে দেবে, আমার ক্ষুধাটাকে নিবৃত্তি করবে? সেদিন জগন্নাথপুরীর পান্ডারা বলেছিল, কর্মাবায়ের নামে আজ থেকে প্রভাতেই তোমাকে খিচুড়ি প্রসাদ বালভোগ দেয়া হবে জগন্নাথ। সেই থেকে পুরীতে চালু হলো কর্মাবায়ের খিচুড়ি প্রসাদ। সরল না হলে পাওয়া যায় গো, সরলতা চাই। এই জন্য আমরা বড় চালাক হয়ে গেছি, চতুর হয়ে গেছি। সরলতা চাই, সরলতায় ভগবানকে পাওয়া যায়। সরলতা না হলে, বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। আপনাদের আজ অপূর্ব একটা লীলার আমার স্মরণ স্ফূর্তি হচ্ছে, যদি একটু মন দিয়ে শোনেন। লীলাটি আমি ইতিপূর্বে তেমন আলোচনায় আনিনি, কারণ এই বলতে গিয়ে কণ্ঠ থেমে যায়। চলুন আমরা নবদ্বীপে যাই। মহাপ্রভুর শুভ আগমনের প্রতীক্ষা করছে সারা বিশ্ববাসী। প্রেমাবতার এই নবদ্বীপে বড়াল ঘাট বলে একটা ঘাটের নাম আপনারা শুনেছেন, নবদ্বীপের বড়াল ঘাট। এখান থেকে বহুদিন আগের কথা, শ্রী রাধারমন চরণ দাস বাবাজি, বড় বাবাজি মহারাজ, নামটা কি বললাম? শ্রী রাধারমন চরণ বড় বাবাজি মহারাজ, যিনি এই নামের সৃষ্টি করেছিলেন। হ্যাঁ, কি নামের সৃষ্টি করেছিলেন? জপ হরে কৃষ্ণ হরে রাম, বলো নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই নামটি বড় বাবাজির দ্বারা সৃষ্টি হয়েছিল। তো বড় বাবাজি মহারাজ তখন নবদ্বীপ পরিক্রমা করছেন, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। বড় বাবাজি মহারাজ নবদ্বীপে পরিক্রমা করতে করতে একটা কালো কুকুর সেই পরিক্রমা মার্গে মিশে গেছে। দেখুন, কুকুরকে মহাপ্রভু কৃপা করেছে। সেন সেবানন্দের কুকুর আর মহাপ্রভুর কাছে যেদিন গেলেন, গৌড়ীয় ভক্তদের সাথে আগে গেলেন সেবানন্দের দলে। মহাপ্রভু কুকুরটাকে দেখে নারিকেলের শ্বাস, জগন্নাথের শ্বাস প্রসাদ মহাপ্রভু পাচ্ছেন,
আর মহাপ্রভু প্রসাদটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। কাকে দিচ্ছেন? কুকুরটাকে। আহা, ভগবানের কার প্রতি কৃপা! কুকুরটাকে সামনে রেখে মহাপ্রভুর অধরামৃত জগন্নাথের মহাপ্রসাদ দিচ্ছেন কুকুরটাকে। আর শুধু প্রসাদ দিচ্ছেন না, কুকুরটাকে প্রসাদ দিয়ে বলছেন, কৃষ্ণ কহ। মহাপ্রভু বলছেন, একবার কৃষ্ণ কহ। কুকুরটা দুটো, তাদের তো হাত নাই, কুকুরটা দুটো পা প্রসারিত করে হাতের মতো চিৎকার করে মহাপ্রভুর সুরে কৃষ্ণ 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 বলছেন। আমার মাঝে মাঝে মনে হয়, কুকুরগুলো সন্ধ্যার শঙ্করধ্বনি যখন হয়, উলুধ্বনি হয়, কোথাও হরিনাম হয়, দেখবেন ওরা ঊর্ধ্ব মার্গে, আকাশ মার্গে চেয়ে চিৎকার করতে থাকে। অনেকগুলো কুকুর একসাথে চিৎকার করতে থাকে। কি বলে জানেন? তোমাদের থেকে আমার জিহ্বাটা অনেক প্রলম্বিত, তোমাদের থেকে আমার কণ্ঠস্বর আরো চড়া, কই এত চেষ্টা করেও তো কৃষ্ণ বলতে পারছি না। চিৎকার করে চেষ্টা করছি, কিন্তু আমার জিহ্বায়, আমার কণ্ঠে তো কৃষ্ণ নাম আসছে না। ওগো মানুষ, তোমরা জিহ্বা পেয়েছো কৃষ্ণ বলবার জন্য, আমরা জিহ্বা পেয়েও কৃষ্ণ বলতে পারছি না, কণ্ঠ পেয়েও বলতে পারছি না। কুকুরগুলো চিৎকার করে। সেই কুকুরকে কৃপা করবার জন্য মহাপ্রভু কৃষ্ণ বলাচ্ছেন। কুকুর নেচে নেচে কৃষ্ণ বলছেন। সেন সেবানন্দ গিয়ে এই অবস্থা দেখে মহাপ্রভুর চরণে প্রণাম না করে কুকুরের পায়ে প্রণাম করে বললেন, ধন্য তুই, ধন্য। আজ প্রভুর শ্রীমুখে হরে কৃষ্ণ আর এই দিব্য নাম প্রসাদ পাচ্ছিস। আমার মনে হয় এই জন্য বৈষ্ণবরা মাঝে মাঝে বলে, প্রভু যদি কোনো অপরাধে, যদি কোনো স্খলনে আমি পতিত হই, মনুষ্য জন্ম পাওয়ার ভাগ্য হারিয়ে ফেলি, তুমি আমাকে কুকুর করো, তবে যেটা বৈষ্ণবের দ্বারে করে দিও। ভক্তের দুয়ারে কুকুর করো, যাতে হরিনাম পায়, নিত্য প্রসাদ পায়। মাঝে মাঝে ঠাকুরের বিগ্রহের সামনে বসে আমি নিজেও বলি, প্রভু এত অন্যায়, এত অপরাধ, এত ভোগ করছি, আগামী জন্মে মানুষ হবে দাবি করতে পারি না। যদি পশুকুলে যায়, কুকুরও হতে হয়, ক্ষতি নাই। যদি বৈষ্ণবের দ্বারে দাও, তো হরিনাম পাবো, প্রসাদ পাবো, তাতে তো কল্যাণ হবে। তেমনি বড়াল ঘাটে রাধারমন চরণ দাস বাবাজি বড় মহারাজ, তিনি নবদ্বীপ পরিক্রমা করতে করতে দেখলেন একটা কুকুর আসে। কুকুরটা কালো, আর এই কালো কুকুরটি পরিক্রমা করতে করতে আগামীকাল একাদশী, একাদশীর দিনে বড় বাবাজি বললেন, ওকে একটু রুটি দিস তো। রুটি দেওয়ার সাথে সাথে কুকুরটা মুখ ফিরিয়ে দিল। বড় বাবাজি মহারাজের অন্তর দৃষ্টি দিয়ে বুঝলেন, এ কোনো মহান ভক্ত, কুকুর নয়, একাদশীতে অন্ন পঞ্চশস্য পাবে না। এবং পরিক্রমা মার্গে ঘুরে ঘুরে যেখানে সাধুরা হরিকথা বলে, কান খাড়া করে পা দুটো সামনে দিয়ে শোনে। বাবাজি বললেন, আজ থেকে আমি ওর নামকরণ করলাম ভক্ত মা। বড় বাবাজি নাম দিলেন ভক্ত মা। তোরা ওকে কেউ কুকুর বলে ডাকবি না, আজ থেকে ওর নাম হলো ভক্ত মা। তোরা ওকে সম্মান করবি। দেখিস না কেমন করে উৎপন্ন হয়ে হরিকথা শোনে, কেমন করে পরিক্রমা করে, একাদশীতে পঞ্চশস্য পায় না, উপবাস থাকে, ও পরম কোন ভক্ত। বাবাজি মহারাজ বৈকালিক সময় হরিকথা বলতেন। হরিকথা বলতে বলতে দেখছেন কুকুরটা শ্বাস উঠেছে। হরিকথা শুনতে শুনতে ভক্তদের মাঝে মাথাটা মাটিতে দিয়ে শ্বাস উঠেছে। বাবাজি মহারাজ কাছে গেলেন, ভক্তদের বললেন, একটু ভগবানের প্রসাদ দিত, আমার হাতে চরণামৃত দিত, আমাকে একটা ফুলের মালা দে, আমাকে তোরা একটু গঙ্গার জল দে। চরণামৃত, গঙ্গা জল, জগন্নাথের প্রসাদ তার মুখে তুলে দিলেন। বাবাজি বললেন, এখানে বৈষ্ণবরা আছে, সাধুরা আছে, সংকীর্তন হচ্ছে। বাবাজি মহারাজ হরিনাম শোনাতে 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 কুকুরটা ওখানেই মাথা রেখে দিয়ে ত্যাগ করলো। আশ্চর্য কথা, প্রসাদ পেল, চরণামৃত পেল, হরিনাম পেল বাবাজি মহারাজের মতো সিদ্ধ নাম নিষ্ঠ মহাপুরুষের। কুকুরটাকে বাবাজি মহারাজ বুকে জড়িয়ে ধরেছে, হাও হাও করে কাঁদছে আর বলছে, তোর মতো ভাগ্য আমারও হবে না রে, তোর মতো ভাগ্য কারো হয় না। আজ প্রসাদ পেলি, হরিনাম পেলি,
এই ভাগ্য আমাদেরও হবে তো গো। সে প্রসাদ পেল, বাবাজি মহারাজের হরিনাম পেল, মালা চন্দন পেল। বাবাজি বললেন ওর অন্ত্যেষ্টিক্রিয়া আমি নিজে হাতে করব। সংকীর্তনের দল এলো, বাবাজি মহারাজ বিমান তৈরি করলেন, মৃত ব্যক্তিকে শায়িত করে নিয়ে যায়। সেই বিমানে চড়িয়ে হরিনামের দ্বারা গঙ্গার ঘাটে গেলেন, সুরধনের ঘাটে। সেখানে সলিল সমাধি দিলেন কুকুরটাকে। বাবাজি মহারাজের মন বড় খারাপ। ভক্তরা জিজ্ঞাসা করে, বাবা কিছু ভাবছেন, কিছু আদেশ করুন। বাবার একান্ত সেবক ছিল নবদ্বীপ দাস। নবদ্বীপ বাবা ঘুমায় না রাতে। তিনি বললেন, আমার ভক্ত মায়ের মহোৎসব করব আমি, বৈষ্ণব নিমন্ত্রণ করো। কি আশ্চর্য ঘটনা, পৃথিবীতে এমন ঘটনা ঘটেনি। আজও আমার জানা নেই পৃথিবীতে দ্বিতীয় এমন ঘটনা ঘটেছে কোথাও। এবং এই জাতীয় কৃপা একমাত্র বৈষ্ণব মহাপুরুষই করতে পারেন, ভক্ত মহাপুরুষ। বাবাজি মহারাজ বললেন, আগামীকাল বৈষ্ণব সেবার জন্য নবদ্বীপের সমস্ত ভক্তকে, প্রাচীন নবীন সমস্ত মহন্ত সাধু সন্তদের মঠ অধ্যক্ষকে সমস্ত নিমন্ত্রণ করো বৈষ্ণব সেবা। আয়োজন চলতে লাগলো। নবদ্বীপ দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দণ্ডবোধ করে বলগ্নিকৃত বাসে নিমন্ত্রণ করলো। আর বললেন, এই নবদ্বীপে ভক্ত মায়ের স্বজাতি যাকে পাবে, অর্থাৎ কুকুরের স্বজাতি যাকে পাবে, স্বজাতি কোনো কুকুরকে দেখলে ভক্ত মার অনুসারী মনে করে সাষ্টাঙ্গে প্রণাম করে গলায় কাপড় দিয়ে নিমন্ত্রণ করবে, আমি আগামীকাল মহোৎসবে আপনারা আসবেন। দেখুন মানুষ মানুষকে কখন সম্মান দেয়। মহাপ্রভুর আশ্রিত যারা, বৈষ্ণব যারা, তারা কাউকে ঘৃণা করতে পারে না। বলে কুকুরকে দেখে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে নিমন্ত্রণ করবে, তোমাদের স্বজাতি ভাই ভক্ত মায়ের কাল মহোৎসব। আয়োজন চললো, সাধুদের জন্য সমস্ত ব্যবস্থা করা হলো। বাবাজি নবদ্বীপ দাসকে দিয়ে কুকুরগুলো যা পায় তাদের নিমন্ত্রণ করতে থাকলো। পৃথিবীতে এরকম কিছু হয়নি কখনো। একটি বাস্তব ঘটনা, সত্য ঘটনা। 20 বছর আগেও নবদ্বীপে প্রাচীন যারা ছিলেন তারা এটা দেখেছিলেন, সাক্ষী ছিলেন তার। তো বড় বাবাজি মহারাজের নিমন্ত্রণ পেয়ে যখন বৈষ্ণব সেবায় বেলা 12টায় আসবে নবদ্বীপের বৈষ্ণব সমাজ, শান্ত সমাজ, একজন গিয়ে বলল মহন্তকে, বাবা কোথায় যাচ্ছেন? এই উৎসব কার জন্য কি জানেন? বলে না তো, বৈষ্ণব সেবা বড় বাবাজি মহারাজ আহ্বান করেছেন, যাওয়া তো লাগবে। বলে এটা কুকুরের মহোৎসব, কোন বৈষ্ণব মহাত্মার মহোৎসব নয়। বড় বাবাজি মহারাজ বললেন, সে কি, নবদ্বীপের বৈষ্ণবরা কুকুরের মহোৎসবে প্রসাদ নিতে যাবে? আরে বড় বাবাজি মহারাজের কি মাথা বিকৃত হয়ে গেছে? কুকুরের মহোৎসবে সন্ত মহাত্মারা কখনো শারীরিক সেবা নিতে? সবাইকে নিষেধ করে দিলেন, কেউ যাবে না। এদিকে প্রসাদ প্রস্তুত, ভোগারতিও চলছে, শত শত বৈষ্ণবের জন্য সব প্রস্তুত। বড় বাবাজি মহারাজের কানে কথাটা গেল। বড় বাবাজি মহারাজ রাধাচরণ রমন দাস বাবাজি বড় মহারাজকে বললেন, তোমরা থাকো, আমি যাচ্ছি। মহন্তদের দুয়ারে দুয়ারে গেলেন। নিতাইয়ের কৃপামূর্তি নামনিষ্ঠ বড় বাবা হাত জোড় করে বললেন, ও ভক্ত ছিল, ও কুকুর জন্ম নিয়ে এসেছিল। আচ্ছা আপনারা ব্যাখ্যা করেন যে বৃন্দাবনের লতা পাতা, বৃন্দাবনের পশু পাখি, তারা সব বড় বড় মহাত্মা, আর ধাম শিরোমণি নবদ্বীপের একটা কুকুর, একটা গাছ, একটি লতা পাতা, তারা সবাই মহাত্মা। এটা আপনারা পাঠে বলেন, আজকে কেন কুকুরকে কুকুর মনে করছেন? বৃন্দাবনে নবদ্বীপ ধামে যে যা দেখবেন তারা কেউ হেয় নয়, জীবজন্তু নয়, সব মহাত্মা ওখানে আবির্ভূত হয়েছে। আপনারা আজকে কেন কুকুর বলে যাচ্ছেন না? বাবাজি মহারাজ হাত জোড় করলেন, অনুনয় করলেন, বলেন কুকুরের মহোৎসব আমরা যাব না। কি করা যায়, জোর কি করা যায়? ফিরে এসে বাবাজি মহারাজ নিতাইয়ের সাথে সামনে ঘুরে কাঁদলেন, কেঁদে কেঁদে বললেন, নিতাই তোমার ভক্তের মহোৎসব আমি তোমাকে শোভে দিয়েছি। যেই কথা বললেন আশ্চর্য হয়ে যাবেন, বেলা 1টা বেজেছে। বাবাজি মহারাজ হাত জোড় করে আমন্ত্রিত বৈষ্ণবদের জন্য দাঁড়িয়ে আছে।
কি বলবো আপনাকে, একটা আচ্ছা কোথাও নিমন্ত্রণ বাড়ি, কোথাও বৈষ্ণব সেবা হলে দু চারটে কুকুর তো এমনি আসে, আসে না? আসে কি না? কিন্তু না, সেদিন দলে দলে 20 নয়, 50 নয়, 100 নয়, প্রায় 150 কুকুর দলে দলে চলে এলো বাবাজি মহারাজের আঙিনায়। তারা কিভাবে আসলো জানেন? ঝগড়া নেই, কারোর সাথে কারো বিরোধ নেই। সবাই যখন আসছে, বড় বাবাজি মহারাজ ধুলায় নত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছে। আসুন আপনারা, আসুন সকলে। কি হলো জানেন? এক একজনের করে পাতা পেতে দিল। কুকুর কখনো পাতা পেতে পায়? তারা তো একজনকে দিলে অন্যজন হামলা করে, স্বজাতি বিদ্বেষী জাতি কাড়াকাড়ি করে। সবাই আসনে বসলেন। বাবাজি মহারাজ পারস দিতে বললেন। প্রথমে অন্ন, সবজি, ডাউল আর সমস্ত রসাই দিলেন। এক এক করে সবাই পাচ্ছে, কারোর সাথে কারো বিরোধ নেই। সংবাদটা উল্কার মতো গতিবেগে ছড়িয়ে পড়ল। বাবাজি মহারাজের ভক্ত মহোৎসবে আজ কুকুরগণ এসে পাত পেতে প্রসাদ দিচ্ছেন। বাবাজি তাদের ভোগারতি দেখালেন, বৈষ্ণব প্রণাম দিলেন। দূরে দাঁড়িয়ে নবদ্বীপের বৈষ্ণব সমাজ দেখছে, এই কি দৃশ্য, এটি কি সম্ভব? বড় বাবাজি মহারাজ যখন তাদের সেবা করে গলায় কাপড় দিয়ে, দেখুন এই হলো বৈষ্ণব সেবা, এই হলো ভক্ত সেবা। গলায় কাপড় দিয়ে বলছেন, কেউ অপরাধ নেবেন না, সেবায় কোনো অপরাধ নেবেন না। আমার ভক্ত মায়ের জন্য প্রার্থনা করুন, সেজন্য নিত্য ধাম প্রাপ্ত হয়। কুকুরগুলো প্রসাদ পেয়ে অবনত মস্তকে সারি সারি চলে গেল। এই দৃশ্য দেখবার পর মহন্ত মহারাজ, সন্ত মহারাজ, নবদ্বীপের যত সাধু সমাজ, তারা বাবাজি মহারাজের চরণে এসে পড়ে তারা বলল, বাবা ক্ষমা করুন, এই কুকুর নয়, এ দেবলোক থেকে, অনন্ত লোক থেকে নেমে এসেছে ভক্তরা, এটা কুকুরের মাংস। সেই উচ্ছিষ্ট কুকুরের মহাপ্রসাদ গুলো বাবাজি মহারাজরা কেড়ে কেড়ে খেতে লাগলো। প্রসাদের মহিমা মনে করে কেড়ে কেড়ে খেতে লাগলো। সন্ধ্যা হয়ে গেল। বাবাজি মহারাজ আর ক্লান্ত শরীরে যখন শুয়ে আছেন, নবদ্বীপকে বলছেন, নবদ্বীপ দরজায়কে ঘা দিচ্ছে, দেখতো রাতে কে এলো। নবদ্বীপ দোয়ার খুলে দেখে, যে কুকুরটাকে প্রথম নিমন্ত্রণ করেছিল তার গায়ের রংটা গৌর বর্ণ, অর্থাৎ হলুদের মতো রং। বলেন সেই ভক্তটাই দোয়ারে এসেছে। বলে একে প্রথম নিমন্ত্রণ করেছিলি? বললো হ্যাঁ। বাবাজি মহারাজ উঠলেন, উঠে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ও আচ্ছা, ওকে কি বলে নিমন্ত্রণ করেছিলি? বলে আপনার সমস্ত স্বজাতি ভাইকে পাওয়াবেন, আপনিও পাবেন। উনি তখন বললেন, যে কথাটা বলেছিলি নিমন্ত্রণায়, ও রেখেছে, সবাইকে পাইয়ে সবার শেষে ও এসেছে পেতে। ওরে নবদ্বীপ, দিয়ে তো কিছু প্রসাদ দিয়ে দে। বলেন, বাবা প্রসাদ সব দেয়া হয়ে গেছে। আমার রাধারমন চরণদাস বাবাজির নিয়ম ছিল, ঘরে এক মুষ্টিও কিছু রাখতেন না, আগামীকালের জন্য সঞ্চয় করতেন না। বললেন, বাবা ঘরে তো কিছু নাই। বললেন, থাকতে পারে না, এমন হতে পারে না, ভক্ত দুয়ারে, আমি মুখ দেখাবো কি করে? আচ্ছা ঠাকুর ঘরটা খুলতো। কি বলবো আপনাদের, ঠাকুর ঘর খুলে দেখে নিতাই চাঁদের চরণের পাশে এক থালা পারস প্রসাদ পড়ে আছে। যে প্রসাদ বাবাজি রাখতে দেন না, প্রসাদের পারস পড়ে আছে। বাবা নবদ্বীপকে বললেন, ভক্তকে আগে দিয়ে এসো। প্রসাদ পেয়ে ভক্তও চলে গেল। কথাটা বলবার অভিপ্রায় হলো এই, হইতাম যদি বৈষ্ণব দ্বারের কুকুর, সংসারে যাদের কাছে পড়ে আছি কেউ আমার উদ্ধারের চেষ্টা করে না, সবাই মোহমায়ায় কামনায় আমাকে পেছনে টেনে ধরে। কিন্তু যদি কুকুর জন্মেও বৈষ্ণব পেতাম, ভক্ত পেতাম, সে হয়তো আমার কথা ভাবত। ভক্ত ছাড়া এই জগতে আপনার কল্যাণকারী কেউ নেই, গুরু ছাড়া কোনো বন্ধু নাই জগতে, নিতাই ছাড়া কোনো দয়াল নাই, সবাই টেনে ধরে নিচের দিকে। বৈষ্ণব সদগুরুই ঠেলে দেয় গোবিন্দের চরণে। আমাদের নাম সংকীর্তনে গাওয়া হয়, এই ছয় গোসাই মহিতার দাস, তা সবার পদরে নমর পঞ্চ কবে হবে বলতে পারেন? পঞ্চগ্রাস মানে 5টা গ্রাস একসাথে তুলবে নাকি? বলো না, শুনুন তাহলে।
যারা বৈষ্ণব শ্রী গুরুদেব পরম নিষ্কিঞ্চন শুদ্ধ ভজনানন্দী ভক্ত, তুমি এই জগতে পঞ্চগ্রাসে তাদের কৃপা নাও, তাদের প্রসাদ নাও। কি প্রসাদ নেবে? নয়ন দিয়ে ভক্তকে দর্শন করে নয়নের ক্ষুধা মিটাবে, কর্ণ দিয়ে সাধু গুরুর মুখে হরি কথা দিয়ে কর্ণের প্রসাদ পাবে। কি বলছেন? এই ছয় গোসাই মহিতার তা সবার পদরেণু, পদরেণু মানে কৃপা। নয়ন দিয়ে বৈষ্ণবকে দেখবে, ভক্তকে দেখবে, কর্ণ দিয়ে ভক্ত কথা শ্রবণ করবে, গুরু কথা শ্রবণ করবে, আর জিহ্বা দিয়ে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করবে। আর এই গায়ের চামড়া দিয়ে, চর্ম দিয়ে ভক্তকে আলিঙ্গন করে প্রেমের পরশ নেবে। আর নাসিকা দিয়ে ভক্তের ঘ্রাণ নেবে, ভজনের ঘ্রাণ নেবে। এই পঞ্চগ্রাস যারা পান করে তারা তাদের দাস হতে পারে, রূপ সনাতনের দাস হতে পারে, তারাই তার কৃপা পায়। এই জন্য শাস্ত্র বলেছেন, জন্ম যদি কখনো হয় হোক, তবে যেন বৈষ্ণবের দুয়ারে যেতে পারি, যেন কোনো ভক্তের দুয়ারে যেতে পারি। তার একটাই কারণ, ভক্তই প্রকৃত পরম দয়ালু, ভক্তই কেবল প্রকৃত আমার কল্যাণের কথা ভাবেন। তাই যার জীবনে ভক্ত সঙ্গ নাই, যার জীবনে হরি কথা নাই, যার জীবনে ভগবত কথামৃত নাই, তার জীবন বৃথা, ব্যর্থ। সময়ের অভাব, এত সুন্দর পরিমণ্ডল, বিশ্রাম দিতেও মন চায় না। তবু শ্রী গুরুদেব আছেন এখানে, যিনি সেবাচার্য, তিনি হরিকথা প্রেমী। অধিবাস কীর্তনে মহাপ্রভুকে 12টার মধ্যে সেবা বিশ্রাম দিতে হবে, নিয়ম মানতে হবে। শুধু একটা কথা বলি, পাঠ বিশ্রাম করি, সেই কথাটি হলো ভাগবত শুনুন, সাধুর সঙ্গে ভাগবত শ্রবণ করুন। এই ভাগবতকে অভিন্ন গোবিন্দ কলেবর মনে করে, কলিতে হরিকথা হরিনামকে জীবনের একমাত্র আশ্রয় মনে করে যদি একটু নিষ্ঠা এখানে আনতে পারেন, তাহলে আপনার জীবনে পারমার্থিক কল্যাণ, শুদ্ধ ভক্তি প্রাপ্তি অবশ্যম্ভাবী। শুনুন সেই মার্মিক ঘটনা। এই ঘটনাটা আপনাদের বারাণসীতে, কাশীতে এক যুবক ছোটবেলা থেকে ভাগবতকেই ভালোবাসতেন। তিনি এমন ভাগবতকে ভালোবাসতেন, ভাগবত ছাড়া বুঝতেন না। কি করতেন? ঠাকুরের সামনে গিয়ে ভাগবতই শোনাতেন ভগবানকে, ভাগবত পুরুষকে। এই করতে করতে তার জীবনে যৌবন এলো। আর তার জীবনে ধীরে ধীরে যখন বয়স অতিক্রম করে যৌবনে পদার্পণ করলো, গ্রামবাসীরা তার আত্মীয়দেরকে, পরিবারজনদেরকে বলতে লাগলো, ওকে বিয়ে দাও। আমার মনে হয় বিবাহ দুটো মূল কারণ। যে লেখাপড়া শিখে চাকরি বাকরি পেয়ে ধন জন উপার্জন করছে, তাকে মেয়ে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়, কারণ সে যোগ্য। আর একটা কারণে বিয়ে দেওয়া হয়, যে একেবারে অযোগ্য, অকর্মণ্য, বলে একে একটা ধরিয়ে দাও, এর কাঁধে দায়িত্ব পড়লে সে তখন এমনি কর্তব্য পরায়ণ হবে। আমার মনে হয় বিয়ের এরকম দুটো কারণ আছে। অযোগ্যকে দেয়া হয় কারণ সে যাতে কর্মঠ হয়, ঘাড়ে চাপিয়ে দিলে সে কর্তব্য করবে। তার আত্মীয় স্বজনকে বলে তাকে বিয়ে দেয়া হলো। বিবাহিত বধূ ঘরে এসে দেখলো এর তো কাজ নাই, সারাদিন সকালবেলা গ্রন্থ খুলে ভগবানকে এক এক অধ্যায় শোনায়। প্রথমে কয়েকদিন সহ্য করার পরে নিজেই দাসীগিরি করতে লাগলো, লোকের বাড়ি ঝিয়ের কাজ করতে লাগলো। ওই বধূটি স্বামীকে আর কিছু বলে না, পড়ে থাক। সেই ঝিয়ের কাজ করে সংসার চালায়। 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, দুটো সন্তানও হয়েছে, কিন্তু তাদের দিকে খেয়াল নেই। ওই তার উপরে নির্ভর করে সংসার চলে। বলাও ছেড়ে দিয়েছে, কি বলবে? সে তো ভাগবতকে নিয়েই বুকে নিয়েই পড়ে আছে ঠাকুর ঘরে। দুজন সাধু এলো দুপুরে, কিন্তু কি বিড়ম্বনা! দেখুন, আগেকার দিনে সনাতন হিন্দুদের ঘরে সাধু আসতে সময় জ্ঞান করতো না, কারণ পূর্বের মানুষের অতিথির প্রতি একটা শ্রদ্ধাবোধ। যে সময় আসুক, অতিথি মানে কি, যে তিথি ধরে আসে না, যে কোনো সময় যে আসে তাকে বলে অতিথি। ও তিথি ধরে আসে না,
সাধু এসে আসন পেতে বলছে, মা বড় ক্ষুধা পেয়েছে, দুমুঠো দাও না। হাড়িটা উঁচু করে দেখে কিছুই নাই, এক মুঠো নাই, জোটেও তো না। ঝরঝর করে সাধুর সামনে এসে কাঁদছে, বোবা কান্না। ওনার অবস্থা থেকে সাধু বুঝতে পেরে বলেছে, মা ভুল হয়ে গেছে রে মা, আমরা অসময় এসে পড়েছি, কিছু মনে করিস না, আর একদিন এসে এক মুঠো পেয়ে যাবো মা, তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। এত ব্যথা পেল, এত যন্ত্রণা পেল, আজ আমার দোয়ার হতে সাধু ফিরে গেল, এক মুঠো দিতে পারলাম না। রাগ এলো, ক্রোধ এলো, ঠাকুর ঘরে গিয়ে ভাগবতটা তুলে মাথায় ছুঁড়ে মেরে স্বামীকে বলছে, বেরিয়ে যাও। আজ আমার গৃহে সাধু বৈষ্ণব দুটো অন্নের অভাবে ফিরে গেল। এই মুখ আমি যমুনায় ডুবে মরতে পারতাম, গঙ্গায়, আমি কাশীর গঙ্গায় ডুবে মরতে পারতাম, কিন্তু বাচ্চাদেরকে দেখবে, বেরিয়ে যাও, আর ফিরো না, এ মুখ আর দেখিও না। একটু সতর্ক হলে এই ভাগবত নিয়ে পড়ে আছো, কি দিল ভাগবত তোমায়? মাথায় ছুঁড়ে মেরেছে ভাগবত, বলে রাগ করে চোখের জলে বেরিয়ে গেল। ভাগবত বুকে নিয়ে, সাধু কারা জানেন, ভাগবতকে বুকে নিয়ে বলছেন, হে ভাগবত, ওর প্রতি কৃপা করো, ওর প্রতি করুণা করো, না বুঝে পড়েছে প্রভু। এই হলো সাধু। শরীর কাকে বলে? যে অন্যের মঙ্গল শত্রুতা করলেও চায়, এটাই সাধু চরিত্র। সাধু চরিত্র কেন জানে? সুখদেব গোস্বামী যেদিন আসছেন, উনি তো 16 বছরের দিগম্বর, বরণে কাপড় নাই, তো সবাই ধুলো ছুটছে, কেউ ঢিল ছুটছে, কেউ থুতু ফেলছে। একজন সাধু বলছে, সুখদেব গোস্বামী আপনি একটু তাকাচ্ছেন না ক্রোধ ভরে? তারা তো ধুলা ছুটতো না, থুতু ফেলতো না, ইট ছুটতো না। সুখদেব বললেন, বৃক্ষের গায়ে যখন কেউ ঢেলা ছড়ে, ইট ছড়ে, বৃক্ষ কি তাকে অভিশাপ দেয়? ছায়া বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, আশ্রয় বন্ধ করে? তো বৃক্ষের যদি এই সহনশীলতা থাকে, ওর থেকে বেশি তো সাধুর থাকা দরকার, ওর থেকে তো বেশি সাধুর থাকতে হবে, সাধুর ধৈর্য থাকতে হবে। উনি বুকে ভাগবত নিয়ে কাশীর গঙ্গার তীরে বসে গেছেন। আহা, গঙ্গার তীরে বসে আজকে বড় ব্যথা পেয়েছেন। সেই ব্যথা পেয়ে যখন কাঁদছেন, ওদিকে গোবিন্দ কি করেছে শুনুন। স্বয়ং ভগবান তিনি আজ কি করেছেন, তিনি একটা ঝুড়িতে আর বালকের বেশ ধরে ঝুড়ির মধ্যে লাল কাপড় দিয়ে আবৃত করে এসে কড়া নাড়ছে। কড়া নাড়ছে, বিশ্রাম হচ্ছে দাদা, কড়া নাড়ছে। কড়া নাড়ার পরে গ্রিন্ডিমা খুলে দিয়েছে, আর খুলে দেওয়ার পরে গোবিন্দ অনুমতি না নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছে সেই বালক বেশে। আরে দাঁড়াও দাঁড়াও, কে তুমি? তোমার পরিচয় কি? তোমার মাথায় কিসের বোঝা? ঝুড়িটা নামিয়ে মুখে ইশারা করে বললেন, আমি কথা বলতে পারি না, বোবা। তখন বললেন, কে তুমি? তোমার কি দ্রব্য এনেছো? বললেন, একটা কাগজ কলম দিতে। কাগজ কলমে কি লিখলেন জানেন গোবিন্দ? আমি মহাজন, আমার বাড়িতে ছোটবেলা থেকে তোমার স্বামী মজুরি খেটেছে, জন খেটেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মজুরি নেয়নি, আজ পর্যন্ত কোনো দক্ষিণা দেয়নি। তাই আমি আজকে মাথায় করে তার সারা জীবনের পরিশ্রমের জন খাটার মজুরি দিতে এসেছি তোমার ঘরে। নিজের নাম সই করে নিয়ে গোবিন্দ চলে গেছে। আর ঝুড়ি উঁচু করে দেখে, ওর মধ্যে পৃথিবীতে যা নেই, সম্রাটদের কাছে যা নেই, রাজা সম্রাটের সেই হীরা মণিমুক্তা সাজানো, সারা জীবনের বেতন দিয়ে গেল গোবিন্দ। একটা সোনা বেচে আলো সজ্জিত করেছে, মালা টানিয়েছে, বরণডালা নিয়ে দুটো ছেলেকে ডাকতে পাঠিয়েছে, তোদের বাবাকে ডেকে আন। ব্রাহ্মণ ঘরে আসার পরে যখন বরণ করছে, বলে সকালে ভাগবত ছুড়ে মারলে, তাড়িয়ে দিলে, এখন বরণ করছো কেন? বলে, তুমি তো এতদিন বলনি, তুমি কার বাড়িতে আমার অজান্তে কাজ করতে, সেই মহাজন তোমার সারা জীবনের বেতনটা মাথায় করে দিয়ে গেছে। বলে, কে দিয়ে গেছে? বলো, মণিরত্ন। কে দিয়ে গেল? নাম বলেনি বোবা, কিন্তু চিঠি লিখে গেছে। চিঠিটা খুলেই দেখছে যে চিঠির মধ্যে লেখা, সারা জীবন তোমার প্রতি আমার যে জন মজুরি খেটেছে, তার মূল্যটা আজ আমি নিজে দিয়ে গেলাম তোমার দুয়ারে। অক্ষরের মধ্যে গোবিন্দের মূর্তি ভেসে উঠেছে, সেই মূর্তিটা অক্ষরের মধ্যে ঘুরছে। দেখতে দেখতেই জড়িয়ে ধরে গড়াগড়ি দিয়ে বলল গিন্নিকে, আজ একটু দাঁড়াবে সামনে, আজ তোমাকে আমি একটা প্রণাম করতাম গো।
সারাটা জীবন ভগবানকে শুনিয়েছি, কিন্তু করুণা পেয়েছো তুমি। আর বললো, ওগো আর কোনোদিন বাধা দেব না তোমার ভগবতে। ওগো আমি জন খেটেছি, মজুরি খেটেছি ভগবান ভাগবতের, আজ কৃষ্ণই তোমার বাড়ি বয়ে দিয়ে গেল তোমার উপচার। ভাগবতকে বুকে নিন, হরি কথাকে বুকে নিন। একটা অনুরোধ করেই পাঠ বিশ্রাম করব। আমাদের শ্রদ্ধেয় মদেব দা, এই মানুষটা এই যে একটা বৃহত্তম আয়োজন ভক্তের আনন্দের জন্য, এটা তার শক্তিতে কখনোই সম্ভব না। আপনাদের চরণ ধরিয়ে আপনাদের কৃপা আশীর্বাদ এবং গুরু মহারাজের কৃপা আর শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা আশীর্বাদ করবেন। সে যতদিন জগতে ভগবান তাকে রাখেন, শত বছর যেন রাখেন, যেন এমনি করে আনন্দের তরঙ্গে আপনাদের আহ্বান করে ভক্তদের আনন্দ দিতে পারে। সবার কৃপা লাভ করে এমনি করে যেন সে ভগবান